বাইজিদ বলে, আল্লাহ, আমি একবার আলহামদুলিল্লাহ বলতে পারলাম, পারাটা নিয়ামত, দুইটা জিনিস আমি পাইছি। এই দুই জিনিস পাওয়ার কারণে আমি আবার বললাম আলহামদুলিল্লাহ। আবার আলহামদুলিল্লাহ বলায় আবার দুই জিনিস পাইছি, আবার বললাম আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, ও বাইজিদ রে, এভাবে আলহামদুলিল্লাহ বলতে বলতে যদি কিয়ামত কায়েম হয়ে যায়, ও বাইজিদ, আলহামদুলিল্লাহ বলতে পারাটাও যে একটা নিয়ামতের শুকরিয়া, তুমি শেষ করতে পারবা কিনা? বাইজিদ বলে, আয় আল্লাহ, কিয়ামত যদি কায়েম হয়ে যায়, এরপরেও তো আলহামদুলিল্লাহ বলতে পারাটাও যে একটা নিয়ামত, এই শুকরিয়া আমি শেষ করতে পারবো না। আল্লাহ ঘোষণা দেন, ও বাইজিদ, কিয়ামত পর্যন্ত তোমার বারবার আলহামদুলিল্লাহ বলার কোনো দরকার নাই। একবার তুমি এইখানে আলহামদুলিল্লাহ বলছো, এই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতবার আলহামদুলিল্লাহ বলা যায়, অতবার আলহামদুলিল্লাহ বলার সওয়াব আমি আল্লাহ বাইজিদ তোমার আমলনামায় দিয়া দিব। বলেন আমার আল্লাহ কেমন দয়াবান। এখানে আলহামদুলিল্লাহ বললাম, কিয়ামত পর্যন্ত বলার সওয়াব আমার আল্লাহ দান করবেন। বাইজিদ পাগলের মতো হয়ে গেছে। বাইজিদ বলতেছে, যে আল্লাহ এমন দয়াবান, ওই মালিক না দেখে আমি বাইজিদ আর ঘুমের বিছানায় ঘুমাইতে যাব না। আল্লাহু আকবার। বাইজিদ জঙ্গলের দিকে দৌড় দিছে মালিকের পাগল হইয়া। বাইজিদ বলে, যেই মালিক আমার জন্য এত বড় দয়াবান, ওই মালিক না দেখা আমি বাইজিদ আর ঘুমের বিছানায় ঘুমাইতে পারবো না। বাইজিদ দৌড় দিয়ে জঙ্গলের দিকে চলে গেছে। জঙ্গলের মধ্যে গিয়ে কিনারায় কিনারায় আল্লাহর তালাশ করে, আল্লাহ পায় না। জঙ্গল থেকে বের হয়ে বাইজিদ হিন্দুদের মন্দিরে চলে গেছে। মূর্তিগুলো সরাইয়া সরাইয়া বাইজিদ আল্লাহ তালাশ করে, ওখানেও বাইজিদ আল্লাহ পায় না। আবার চলে গেছে খ্রিস্টানদের গির্জার মধ্যে, সেখানে গিয়াও বাইজিদ আমার আল্লাহ তালাশ করে পায় না। খ্রিস্টানদের গির্জার থেকে বের হয়ে বাইজিদ কাবা ঘরের মধ্যে চলে গেছে, সেখানেও আল্লাহ পায় না। কোন জায়গায় আমার আল্লাহরে না পাইয়া বাইজিদ আবার জঙ্গলের দিকে দৌড় দিছে। চিপা রাস্তা দিয়া বাইজিদ দৌড় দিছে। চিপা রাস্তা, রাস্তার পাশে বড় লম্বা গাছের মধ্যে দুইটা ঘুঘু বসা। বাইজিদ বলেন, আমি আমার আল্লাহরে আল্লাহ 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 বলে ডাকি। আমি বাইজিদ চামড়ার কান দিয়ে শুনি ঘুঘু কুহু কুহু সুরে ডাকে, পরে অন্তরের কান লাগায় শুনি ঘুঘু কুহু কুহু সুরে ডাকে না, বরং ওই ঘুঘু আমি বাইজিদের সাথে একই সুরে আল্লাহ 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 বলে ডাকে। ওরে আল্লাহর এক পশুতে চিনলো, পাখিতে চিনলো, সব কিছু আমার আল্লাহ চিনলো রে, কিন্তু মানব জাতি আমার আল্লাহ চিনলো না। সব কিছু আমার আল্লাহরে পাইলো, কিন্তু কিছু হতভাগা মানুষ আমার আল্লাহ পাইলো না। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা তখন পাগলের মতো হয়ে গেছেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। এই আল্লাহ কেমন আল্লাহ গো, যে আল্লাহরে শুধু মানুষ ডাকে না, গাছের পাখিও ডাকে। বাইজিদ নামাজে দাঁড়ায় সিজদার মধ্যে চলে গেছে, তাসবিহ জপতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহ জপতে জপতে বাইজিদ ঘুমায় গেছে। ঘুমের মধ্যে বাইজিদ স্বপ্নে দেখে আমার আল্লাহ সামনে দাঁড়ায় ডাকে, ও বাইজিদ রে, হিন্দুদের মন্দিরে গেছো আল্লাহ তালাশ করার জন্য, আল্লাহ পাও নাই। খ্রিস্টানদের গির্জায় যাও আমার আল্লাহ পাও নাই। ও বাইজিদ কাবা ঘরের মধ্যে গিয়াও আমার আল্লাহ পাও নাই। ও বাইজিদ রে, জঙ্গলের কিনারায় কিনারায় দৌড়ায়ও আমার আল্লাহরে পাও নাই। বাইজিদ নামাজের মধ্যে দাঁড়ায় গেছো, দেখ আমি আল্লাহ তোর সামনে দাঁড়ায় গেছি। ও বাইজিদ, দুনিয়ার মানুষদেরকে জানায়া দিস, হিন্দুদের মন্দিরে গেলে আল্লাহ পাওয়া যাবে না, খ্রিস্টানের গির্জায় গেলে আল্লাহ পাওয়া যাবে না। বাইতুল্লাহর মধ্যে দৌড়াইলে আর হাজি হইলেই আল্লাহর সন্ধান পাওয়া যায় না গো। ছোট্ট থেকে ছোট্ট মসজিদের মধ্যে দাঁড়ায়া, ঘরের কিনারায় যায় নামাজটা বিছায়া দাঁড়ায়া যদি আল্লাহর সামনে নামাজ আদায় শুরু করে দাও, আল্লাহু আকবার বলে রবের কদমে সেজদা দিয়ে দাও, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে বান্দার সামনে দাঁড়ায়া যা। বলতেছিলাম আলহামদুলিল্লাহ বলা অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলতে পারাটাও অনেক বড় নিয়ামত। আমি কিন্তু আলোচনা শুরু করি নাই।